যে আসলে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন এবং সেই নিয়ামত যতটুকু আমরা ভালো আছি ততটুকু শুকরিয়া আমরা সবসময় আদায় করব। বিচলিত হওয়া যাবে না সব কিছুতে। আমরা কিন্তু অনেক সময় হয়তো অল্প কিছু হয় তাতে বিচলিত হয়ে যায়। আমাদের ব্যক্তিগত জীবনের কথা বলছি, একটু সমস্যা হয় বিচলিত হয়ে গেছেন, মনে করুন তখন মনে হয় যে আপনি মনে হয় সব থেকে অসুখী, আপনার কিছুই নাই, এরকম যাতে মনে না হয়। তখন যেটুকু আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন সেটুকুর উপর শুকরিয়া আদায় করতে হবে। আজকে দেখুন আমরা সুস্থ শরীরে আজকে এখানে খুতবা শ্রবণ করছি, সালাত আদায় করতে পারছি। কত ভাইরা আছে কত মুসলিম দেশে, তারা সালাত আদায় তো দূরের কথা, তাদের হয়তো পেটে খাবারটাও ঠিক মতো পায় না। আমরা তো হয়তো এখান থেকে যে কেউ ভাত খাবো, কেউ বিরিয়ানি খাবো, কেউ কত কিছু খাবো, কিন্তু সেখানে দেখবেন শুকনো খাবারটা তাদের ভাগ্যে জুটে না। তো আল্লাহ তাআলা তো আমাদেরকে দিয়েছেন, যেটুকু দিয়েছেন সেজন্য শুকরিয়া আদায় করতে হবে। সমস্যা হলে ধৈর্য ধারণ করতে হবে। প্রত্যেকের আমরা চেষ্টা করব নিজেদের হকগুলো, প্রথমত ব্যক্তিগত বিষয়ে আমার আল্লাহর কি হক আছে এই হকগুলো আদায় করা, মানুষের কি হক আমার উপর ওয়াজিব সেটা আমি আদায় করার চেষ্টা করব। এরপর পরিবারের দায়িত্বশীল যারা, তাদের প্রতি কিন্তু আমার হক আছে, তাদের হকগুলো আদায় করব। পরিবারের আপনি ব্যক্তিগত জীবনে যখন আপনি বিয়ে করবেন, আপনার সংসার হবে, তখন কিন্তু তাদের হক আপনার উপর। এরপরে যদি আপনি শাসক হয়ে যান, তখন কিন্তু পুরো দেশের দায়িত্ব আপনার উপর হয়ে গেল, তাদের হক আদায় করা। এবং এটা বড় চ্যালেঞ্জ। তখন কিন্তু রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের অধিকার আমাকে দেখতে হয়। আমরা আশা করব আসলে এই অধিকারগুলো যখনই প্রত্যেকের ক্ষেত্রে, আপনি যেমন পরিবারের ক্ষেত্রে আপনি দেখবেন, বা আত্মীয় স্বজনের ক্ষেত্রে, আপনার বংশের ক্ষেত্রে দেখবেন একজন আরেকজনের হক দিচ্ছে না, তখনই কিন্তু তাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তেমনইভাবে রাষ্ট্রীয় ক্ষেত্রেও যখন রাষ্ট্রের শাসক জনগণের অধিকারগুলো পরিপূর্ণভাবে দিতে যখন ব্যর্থ হন, তখন কিন্তু বিশৃঙ্খলা আসে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমাদের শাসকদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে সুমতি দেন, আল্লাহ যেন তাদেরকে সঠিক পথ দেখান, তারা যাতে জনগণের হক ঠিকমতো আদায় করতে পারেন। এটা আমরা আন্তরিকভাবে আমরা দোয়া করব যে তারা যাতে নির্দিষ্ট অংশের নন। হ্যাঁ, একটা রাষ্ট্রের বিভিন্ন প্রকার মানুষ থাকে, সেখানে সবার অধিকারের প্রতি দেখতে হয়, কিন্তু কোনো বিষয়ে সার্বিক কল্যাণ যেটা অধিকাংশ জনগণের, সেটার প্রতি রাষ্ট্রের শাসককে খেয়াল করতে হয়। আমরা আশা করব আমাদের দেশের শাসক সে বিষয়টা বিবেচনায় নিয়ে আল্লাহকে ভয় করবেন প্রথমত, এবং জনগণের হকের বিষয়ে তারা আরও সচেতন হবেন, যাতে আমাদের দেশে বিশৃঙ্খলা না হয়। আমাদের দেশের মানুষ আসলে একটা জিনিস আমি খেয়াল করেছি, যে খুব বেশি কিন্তু চায় না, তারা অল্পতে কিন্তু তুষ্ট। আলহামদুলিল্লাহ, খারাপ মানুষ আছে, তা আমরা দোয়া করব সবার থেকে এটা কাম্য, শুধুমাত্র শাসকদের ক্ষেত্রে না, আমরা যেন নিজের বিষয়টাও দেখি যে আমরা আমাদের হক, মানুষের হকটা আমরা আদায় করছি কিনা। কারণ অনেক ভাইরা আছেন তাদের পরিবারের হক আদায় করেন না, অন্যের জমি দখল করে খাচ্ছেন দিনের পর দিন, যুগের পর যুগ। প্রত্যেক ব্যক্তির উচিত অন্যের হকের বিষয়ে সচেতন হওয়া, নাহলে এগুলো কিন্তু কঠোরভাবে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আর আপনি যখন একটা দায়িত্বশীল হয়ে যাবেন কোনো একটা নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট একটা শহরে, নির্দিষ্ট একটা দেশের, তখন তো আপনার দায়িত্ব আরও বেড়ে গেল, কারণ সেখানে আপনার অধীনে অনেক মানুষ, তাদের হক, তখন সেগুলোর বিষয়ে আরও সচেতন হতে হবে। যাই হোক, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি। তবে ধৈর্য ধারণও করতে হবে, কারণ জীবন চলার পথে আপনি বিভিন্ন জায়গায়, সেটা পারিবারিকভাবে হোক বা আপনার সামাজিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, হক থেকে আপনি বঞ্চিত হতেই পারেন, কিন্তু তাই বলে বেশি বিচলিত হওয়া যাবে না। সীমা লঙ্ঘন যাতে আমরা না করি, নিজের হক আদায় করতে যেয়ে আবার যাতে আরেকজনের হক আমরা নষ্ট না করি, এটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথ যাতে দেখান, সেই দোয়া আমরা করি। আমাদের দেশে যাতে আল্লাহ তাআলা শান্তি ফিরিয়ে আনেন, সেই আন্তরিকভাবে সে দোয়া আল্লাহ তাআলার কাছে আমরা করছি।